এই পুকুর ঘাটে পুজো দিলেই মিলত সামাজিক আচার অনুষ্ঠানের থালা, বাটি, হাঁড়ি-পাতিল। তবে এক ব্যক্তি অনুষ্ঠান শেষে ফেরত দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে একটি বাটি নিজের কাছে রেখে দেন। পরে ভয়ে আবার ফেরত দিলেও পুকুর গ্রহণ করলেও এরপর থেকে আর কখনো উঠে আসেনি থালাবাটি। পরে এক অনুষ্ঠানে দিছে একটা বাটি সামলাইছে, পুজো টুজে যে থুয়ে গেছে আর হে থালবাটি নেয় নাই। সবাই বলতেছে যে কি হইল, থালবাটি নেয় নাই কেন? তারপরে একজন একটা বাটি নিয়ে তার ছাই বনে গাড়িয়ে রাখছিল। তার খুঁজে টুজে আবার ফিরে মাইজে গইছে, আবার ঘাটে এনে দিয়ে আবার পুজো টুজে দিয়ে থুয়ে গেছে। তারপরে সেদিন নিচ্ছে, সেদিন থেকে আর দিত না। পুকুরটি কবে খনন হয়েছিল তা কারো জানা নেই, তবে পুকুরের অলৌকিক ইতিহাস রয়েছে আরও। কথিত আছে এক সময় পুকুরের বুকে ভেসে বেড়াতো সোনার নৌকা ও পবনের বৈঠা। পুষ্কিনটা যে কিরা কাটছে এনে যে মই মুরব্বী আমাকে আছে, তারা কইতে পারবো না, তার বাবাও কইতে পারে নাই। তাকে কাছে মনে করেন যে শুনছি ওই ঘাটে পূজা দিলে পারে ওই পূজার জিনিস, তারপরে বিয়ের সরঞ্জাম এগুলা দিয়ে যাইতো ঘাটের পর। আরও একটি গল্প প্রচলিত আছে। দীর্ঘ খরায় পুকুর পানি শূন্য হয়ে গেলে এক নববধূকে পুজো দেওয়ার নির্দেশ আসে স্বপ্নে। সেই নববধূ পুকুরে নামতেই মাটি তলিয়ে যায়, আর অল্প কিছু সময় পরই পানিতে ভরে যায় পুকুর। আর এই পুকুরে বলে পানি উঠতো না। একটা বউ এই যে বোর বলে বোর জন্য পূজা চাইছে, আপনার ছেলের বোরে যে পূজা দেন দিলি তাই পুকুরে পানি উঠবো। বোরে যে পূজা দিছে নিয়ে যাওয়ার সাথে সাথে পুকুরে পানি উঠছে। পুকুর পাড়ে রয়েছে একটি অলৌকিক মঠ। কথিত আছে ওই মঠের মাথা ভেঙে পড়লে ভেতর থেকে বের হয় মণিমুক্তা আর সোনা, যা হাতি দিয়েও তোলা সম্ভব হয়নি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর লুট হয়ে যায় ওই অমূল্য সম্পদ। এই মঠটা যে উঠাইছে এই মঠের খবর কেউ কইতেই পারে না। বাইঙ্গা 3 খণ্ড বাইঙ্গা পড়ে রয়েছে, কেউ হাতি দিয়ে টানছে পর্যন্ত তাও উঠাই নাই, উঠে পারে নাই। সোনা দানা যা ছিল যুদ্ধের সময় সবাই উঠিয়ে নিয়ে গেছে, নাই। বর্তমানে দীর্ঘদিন ব্যবহার না করায় কচুরিপানায় ভরে গেছে পুকুরটি। 2 ঘাটের মধ্যে একটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, আর ঐতিহাসিক মঠটিও সংস্কার না হয় হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের প্রত্যাশা অলৌকিক ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন এই পুকুর ও মঠ সংরক্ষণে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পুকুরে অনেক ভয়ঙ্কর জিনিসও ছিল। দেখা গেল যে অনেক রাতে জায়গাতে হাঁটাচলা করলে পারে পুকুরে একাই পানি মনে করেন অনেক জোরে ফলবলে করতো। 18 শতকের শুরুর দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকায় জমিদারির সূচনা করেন শহীদ স্বদেশ প্রসাদ বসুর বংশধরেরা। তার বাবা কামাখ্যা প্রসাদ বসু মজুমদার ছিলেন ওই বংশের শেষ জমিদার, আর এই জমিদার বাড়িতেই রয়েছে সেই অলৌকিক পুকুর। রাজীব বিশ্বাস, কালবেলা।